তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই শব্দগুচ্ছ এখন বড় হাস্যকর পর্যায়ে পৌঁছেছে। ভোটের ফলের বিপর্যয়ে আচমকাই এক লহমায় মমতার একমাত্র সহচরেরা তার হাত ছেড়েছে, ডিজিটাল অভিষেকের ছায়া মারাচ্ছে না অভিষেক ভক্তরা। এই সেদিনও যারা বিগলিত কণ্ঠে হাত জোর করে দুই জনের গুণবন্দনা করতেন তারা এক প্রকার এখন বিজেপির অদৃশ্য ছাতার তলায় হেতব্রতের হাত ধরে এক্কেবারে নিখুঁত বাবু বাড়ির তালপুকুরের পদ্মজলে স্নান সেরে ভালো তৃণমূলেরাই এখন বিধানসভা থেকে মিডিয়া সবেতেই মঞ্চ কাঁপাচ্ছে। আর মমতার অনুগামীরা এখন প্রায় ব্রাত্য রাজনীতির ময়দানে। অভিষেক কবে যাবে জেলে তাই নিয়েই চর্চা এখন ভাঙতে ভেঙে যাওয়া তৃণমূল আর রাজ্যের আমজনতার মাঝে। এরই মাঝে হকার উচ্ছেদ থেকে বস্তি উচ্ছেদ, তারাতলা ম্যাসাকার থেকে দুর্গাপুর টু বারুইপুর শুধু নাবালিকার ধর্ষণকাণ্ড। সাদা কলারের ছাত্র নেতা ছিলেন তিনি যখন তার দীক্ষা ছিল মার্ক্সবাদে, তারপরে লেনিনের ছায়া দেখতে পান মমতার মধ্যে আর স্টালিন দেখতে পান অভিষেকের মধ্যে, কিন্তু তারপরে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত সেই কোনো কাল থেকেই বহিষ্কৃত তিনি সিপিএম থেকে। সেই লেতব্রত আস্থা আর গঠনমূলক বিরোধিতার পরশপাথর খুঁজে পান জিরো টলারেন্স সরকার বিজেপি সরকারের মাঝে, আর তারপরেই এক্কেবারে জমে আইসক্রিম লেতব্রত। জেলের ভাত তো দূরের কথা, এক পূর্ণমন্ত্রীর সমস্ত সুবিধা পাওয়া বিরোধী দলনেতার পদ পেয়ে যাওয়া, যদিও তিনি মমতার থেকেও ঘাড় ধাক্কা খেয়ে যান তার সাদা কলারের নোংরা খেলার সৌজন্যে। কিন্তু হলে হবে কি? বার্তা রটে যায়, ছাতা ধরেছে রেতব্রত ভালো তৃণমূলের, আর সেখানে দাঁড়ালেই আর জেলের পোড়া রুটি খেতে হবে না। ব্যাস, দৌড় আর দৌড়। মেসি অত জোরে দৌড়ায়নি। অরূপ, ববি, জাভেদ থেকে চুনোপুটি এখন জেল নয়, খাতির পাচ্ছেন গর্বাচেভ ঋতব্রতের নতুন গ্লাতনস্থ থিওরির জন্য। কিন্তু ভবি ভোলার নয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেই গলার কাটা গেরুয়া শিবিরের একজন বলেছিলেন, এখন অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সেই হকার উচ্ছেদের প্রতিবাদ থেকে বারুইপুর এখনও প্রতিবাদের সেই হাঁটা বুঝিয়ে দিচ্ছে। হেতব্রতদের ইতিহাস লেখা হবে ক্ষমতার দালাল হিসাবে, আর তার ইতিহাস লেখা হবে ভুল করেছিলেন অজস্র, কিন্তু তিনি ছিলেন পথে থাকা নেত্রী।